আজকেও আলোচনা করব আপনার কনজাংশন নিয়ে, অর্থাৎ মঙ্গল এবং বুধের কনজাংশন। দীর্ঘ 100 বছর পর, দীপাবলির পর বুধ আর মঙ্গলের এই দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। সুতরাং কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সফলতা, যথেষ্ট সাকসেস নিয়ে আসছে, অর্থাৎ বুধ এবং মঙ্গলের এই কম্বিনেশন। অর্থাৎ পঞ্চাঙ্গ অনুসারে দীপাবলির এই এই যে রাজ্য নির্মাণ, অর্থাৎ বুধ আর মঙ্গলের রাজ্য, তার জন্য কি হবে? যথেষ্ট ডেভেলপ আনবে। কোন কোন রাশির জন্য কোথায় কিভাবে তৈরি হবে? অর্থাৎ বুধ আর মঙ্গলের কিভাবে, বুধ আর মঙ্গলের পরিবর্তন, এই যে রাজ্য বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে দীপাবলির পরে আপনার পরিবর্তন আনবে, শুভ রাজ্য তৈরি হবে, যার জন্য কিন্তু মঙ্গল ব্যবসার কারক, বুধ হচ্ছে আপনার ব্যবসার কারক। মঙ্গল ব্যবসার কারক, মঙ্গল সম্পত্তির কারক, মঙ্গল হচ্ছে সেনাপতি, আর বুধ হচ্ছে আপনার ব্যবসা। সুতরাং মঙ্গল আপনার সম্পত্তি, বুধ হচ্ছে ব্যবসা। সুতরাং এই দুই গ্রহ যখন দীপাবলিতে যখন কম্বিনেশন তৈরি হচ্ছে, সুতরাং দীপাবলিতে কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট, যে জুতি কোথায় তৈরি হচ্ছে? তুলা রাশিতে তৈরি হচ্ছে। বুধ আর মঙ্গল এই জুতি আপনার তুলা রাশিতে তৈরি হচ্ছে। সুতরাং তুলা রাশির ক্ষেত্রে যখন এই জুতি হচ্ছে, তখন কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই সময় ভাগ্য আপনার যত সাপোর্ট দেবে, এই সময় কিন্তু আকস্মিক ধনলাভ হবে, আপনার এই সময় মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনার দীর্ঘদিন যে আপনার যে আর্থিক যে একটা ডিস্টার্ব চলছে, সেটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কোন রাশি প্রথম এফেক্টেড হবে এই কম্বিনেশনের জন্য? প্রথম রাশিটাই হবে আপনার কন্যা রাশি। মঙ্গল আর বুধের এই সংযোগ কন্যা রাশির জন্য যথেষ্ট অনুকূল প্রভাব বিস্তার করবে। আপনার এই সময় কিন্তু আর্থিক যা যথেষ্ট ডেভেলপ করবে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে, আকস্মিক ধনলাভ হবে, এবং এই সময় কিন্তু আপনার ব্যবসায় ডেভেলপমেন্ট, নতুন ব্যবসা শুরু করতে পারেন। এই সময় কিন্তু আপনার পুরনো যে ক্লায়েন্ট, পুরনো যে আটকে থাকা অর্থ, তারা ফিরে আসবে, পুরনো অর্থ ফেরত পাবেন আপনি। নতুন কোনো প্রজেক্ট আপনি শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন কোনো প্রোডাক্ট আরম্ভ করতে পারেন। পারিবারিক জীবনে যথেষ্ট দীর্ঘ সময় ধরে যে প্রবলেম চলছিল, সেই প্রবলেমটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। এই সময় যে বিবাদ বা অশান্তি চলছে, সেগুলো তো বেরিয়ে আসতে পারবেন। রিলেশনে মধুরতা বাড়বে। এই সময় কিন্তু আপনার লোকের প্রতি আপনি ভরসা বাড়বে, লোকে আপনার ভরসা করবে, এবং আপনার এই সময় কিন্তু কথাবার্তার মধ্যে একটা গ্রহণযোগ্যতা বাড়বে, এবং আপনার আর্থিক স্থিতি আগের চেয়ে অনেকটাই মজবুত হবে। নেক্সট যে রাশি এর উন্নতি ডেভেলপ দেখতে হবে, সেটা হচ্ছে কর্কট রাশি। সুতরাং মঙ্গলের বুধের এই সংযোগ তুলা রাশিতে আপনার যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এই জুতি আপনার কুণ্ডলীর চতুর্থ ভাবে হবে। সুতরাং আপনার জন্য কিন্তু এই সময় সুখ ও সুবিধা, ফ্যামিলিগত সুখ এবং আপনার উন্নতি চোখে দেখার মতো হবে। আপনি সম্পত্তি কেনার প্ল্যান করতে, গাড়ি কিনতে পারেন। এই সময় কিন্তু যেহেতু দিওয়ালি রয়েছে, ধনতেরাস, আপনি সেই সুখটা কাজে লাগাতে পারেন। আত্মবিশ্বাস বাড়বে, সমাজে মান সম্মান বাড়বে, কাজের জায়গায় আপনার উন্নতি হবে, আপনি পরিশ্রম যে করতে সাকসেস পাবেন, ব্যবসায় আপনার যথেষ্ট ডেভেলপ আসবে, পুরনো আটকে থাকা অর্থ, পুরনো আটকে থাকা কাজ, এসব উন্নতি হবে। এই সময় কিন্তু পারিবারিক জীবন যথেষ্ট দীর্ঘদিন ধরে অশান্তি বা বিবাদ চলছিল, ভাই বোনের সাথে, বাবা মার সাথে যেটা মতভেদ চলছিল, সেগুলো আপনি অনেকটাই মিটিয়ে নিতে পারবেন। এসে আপনার মায়ের শরীর আগের চেয়ে বেটার হবে। পিতার সম্পত্তি থেকে আপনার লাভ হবে, অর্থাৎ কর্ক রাশির কিন্তু এই বুধ আর মঙ্গলের কম্বিনেশন আপনার জন্য যথেষ্ট লাভদায়ক হবে। নেক্সট যে রাশি, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু আপনার এই সংযোগ যথেষ্ট লাভদায়ক হবে। মঙ্গল আর বুধের এই সংযোগ তুলা রাশির আপনার যথেষ্ট লাভদায়ক হবে। আপনার রাশির একাদশ ভাবে কিন্তু এই সংযোগ তৈরি হবে। এই জন্য কিন্তু আপনার জবরদস্ত ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। এসব সম্পত্তি বলুন, আপনার সন্তান সুখ বলুন, সবচেয়ে বড় কথা সন্তান সুখ আপনি পাবেন। এই সময় কিন্তু আপনার দীর্ঘদিন ধরে আপনার সন্তানের আশা করছিলেন, সেই সন্তানের মা ডাক বা বাবা ডাক শুনতে পাবেন আপনি, এবং সন্তানের কাছে আপনি যথেষ্ট গর্বিত, আপনার সন্তান থেকে সন্তান যথেষ্ট গর্বিত হবে। সন্তানের যে মনের ইচ্ছা পূরণ হবে, সন্তান আপনার তার যে কোনো কাজে সাকসেস পাবে, তার নাম হবে, ডাক হবে, এবং সন্তানের তার কোনো কাজে জয়েন করবে, তার কোনো ক্রিয়েটিভিটি, কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে। অর্থাৎ সন্তানের দ্বারা যে কোনো প্রাপ্তি আপনার কিন্তু এখানে এই সময় হবে। কেরিয়ারে আপনার ডেভেলপ হবে, আপনি ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন, সেখানে ভালো রিটার্ন পাবেন, প্রমোশন হবে, এবং আর্থিক স্থিতি মজবুত হবে। এই সময় কিন্তু আপনার
মানে মার্কেটে আটকে থাকা অর্থ শর্টটা জুয়া, এখান থেকে আপনি যথেষ্ট লাভদায়ক হতে পারবেন। লটারি থেকে লাভ দেবে, লটারি লাভ দেবে, অথবা এই সময় কিন্তু আপনার ভাগ্য যথেষ্ট সাথ দেবে। অর্থাৎ এই যে রাশিগুলো বললাম, এরা কিন্তু এই বুধ আর মঙ্গলের সংযোগে আপনার কিন্তু যথেষ্ট আপনার ডেভেলপ নিতে পারবেন, অর্থাৎ কাজে লাগাবে সময়টা। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে যে দিলাম, তা সত্ত্বেও বলছে আপনাদের লাগবেই লাগবে, লাগবেই লাগবে। অর্থাৎ দীপাবলি আপনাদের এই রাশিগুলোর জন্য যথেষ্ট সুখদায়ক ও ফলদায়ক হবে, সুখদায়ক ও ফলদায়ক হবে। সুতরাং এই সময়টাকে প্রপার কাজে লাগান, প্রপার কাজে লাগান। অ্যাস্ট্রোলজিটা শোনা মানেই কোন অ্যাস্ট্রোলজি চলে গেলে একটা প্রতিকার পড়েন তা বলছি না, কখনো সেটা বলছি। আপনার সময়টা যখন ভালো সময় আসবে তখন ঘড়ায় জল ভরে নিন, সেই জলটা পরে সেভিংস হিসেবে মনে করুন, সেটাই পরে কাজে লাগবে। এইটা আপনার জল ভরার সময়। এইসব রাশিগুলো, এই রাশিগুলোর এখন এটা হচ্ছে জল ভরার সময়, অর্থাৎ আপনার সেভিংস করার সময়, নিজেকে গুছিয়ে নেওয়ার সময়। সেটা সময়টা নষ্ট না করে কাজে লাগিয়ে নিন। খুব সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত পিরিয়ড, সেটাই আপনার কাজে লেগে যাবে। বুধ আর মঙ্গলের জুতি কিন্তু খুব সংক্ষিপ্ত টাইমের জন্য হবে, আপনি সেটা কাজে লাগান, রেজাল্ট পাবেন। কম হোক বেশি হোক, যে রাশিগুলোর কথা বললাম, রেজাল্ট পাবেন, অলবাত পাবেন, অলবাত পাবেন। করে দেখুন, রেজাল্ট পাবেন। ভালো থাকবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। অনেক নতুনত্ব, অনেক ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখতে পাবেন। নমস্কার।